আসসালামু আলাইকুম। ইদানিং আপনারা একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হলো রিলস ভিডিও আপলোড করার পরে আপনাদের প্রোফাইলে সেটা শো করে না। ইভেন আপনাদের যে অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আছে তাদের কাছেও নোটিফিকেশন যায় না। এই সমস্যাটা অনেকেই ফেস করতেছেন, আমি নিজেও এই সমস্যাটা ফেস করছি। তো আমি আমার সমস্যাটা সমাধান করছি। আমি কিভাবে সমাধান করলাম সেটা আপনাদের সামনে শেয়ার করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপলোড হতে থাকবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লেটস গো। আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে এখানে আমরা যে রিলস ভিডিও আপলোড করে থাকি, আমরা সবাই রিলস ভিডিও আপলোড করতে পারি। তো যে যেভাবে আপলোড করে না কেন আপনারা রিলস ভিডিও আপলোড করতে পারেন। আপনারা যে যেভাবে রিলস ভিডিও আপলোড করেন আমি আশা করি আপনারা সেটা জানেন। তো আমি কিভাবে আপনার রিলস ভিডিও আপলোড করার পরও আপনার প্রোফাইলে রিলসটা শো করে না, তো আমি সেটা সমাধান করি এখনই দেখে দিচ্ছি। আপনারা এখানে প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর এখানে রিলস নামে একটা অপশন আছে, রিলসে যাবেন। দেখেন আপনি যে ভিডিওটা আপলোড করতে চান ওই ভিডিওটা জাস্ট নিয়ে নেবেন। আমি একটা ভিডিও নিয়ে নিলাম, আমি এই ভিডিওটা আপলোড করে নিলাম। তো আমি এখানে দেখেন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে এটা তো আপনারা অবশ্যই জানেন কি করতে হয়। এটা আপনারা আপনাদের মতো করে অপশনটা লিখে নেবেন। এখানে লেখার পরে একটু এই যে এখানে অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো অপশনের পরে এখানে একটু স্ক্রল করে দেখেন সি মোড সেটিংস, এখানে যাবেন। এখানে যাওয়ার পর একটু নিচে আসবেন, দেখেন এবি টেস্টেস, এই অপশনটাতে যাবেন। এই মূলত সমস্যাটা এখানেই। তো আমরা এখানে এবি টেস্টেস এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন অটো এবি টেস্টিং, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে এখানে একটা অপশন আছে। আপনাদের যাদের এই সমস্যাটা রিলস ভিডিও আপলোড দেওয়ার পরও আপনাদের প্রোফাইলে শো করে না, তাদের এখানে দেখবেন। এখানে যাওয়ার পরে এই যে এটা ইনেবল করে আছে, এটাকে ডিসেবল করে রাখতে হবে। এটা এই যেভাবে ডিসেবল করে রাখতে হবে, তাইলে আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন।